দেই এখানে আর এখানে দুই রকম পার্থক্য। দুইটা দুই রকম লাগে। এখানে যেখানে বাড়ি খামু এখানে মনে করেন শক্ত শক্ত লাগবে, আর এখানে নরম লাগবে। এই হচ্ছে একটা পার্থক্য। গামছা পেঁচায় যদি আপনি আমাকে পিঠে হোক, মাথায় হোক, বা মাথায় ধরেন, মাথাগুলো একটা সেন্সিটিভ জিনিস। এটা আমরা যে এই বাড়ি দিয়ে ভাঙি, খুব পরিশ্রম হয়। এটা লোহার মতো শক্ত। লোহা যেরকম আঘাত করলে যেরকম বিকট শব্দ হয়, মাথাটাও সেম। তারপরেও দেখা গেছে মাথাটা ফাটানো লাগে। কি কারণে ফাটানো লাগে? মাথার ভিতরেও যে মজকটা আছে, আল্লাহ যে কি সুরক্ষা দিয়ে এটা সৃষ্টি করে দিচ্ছে, আসলে এটা যদি চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন। ভাই এই যে আপনার ওই ধরেন একটা আপনার মেয়ের একটা ডেড বডি আসলো, ধরেন 20 বছর বয়স বা 30 বছর বয়স, তখন ডেড বডিটার প্রথমে আপনার তো মাথাটাই আগে তো বুকটাই কাটবেন। বুক কাটার পরে কি মাথাটা কাটতে হবে? হ্যাঁ, বুক কাটার পরে। বুক কাটার পরে মাথা কাটবেন। এবার হাতটা কি কোনো কাটার প্রয়োজন নেই? না, হাত কাটার প্রয়োজন নেই, কিন্তু বিষয়টা হাত কাটা লাগে, ওটা সময় সাপেক্ষে। কিরকম ভাই? সময় সাপেক্ষে মনে করেন যে ওই কিছুক্ষণ আগে একটা ভিডিওতে বলছি যে কিছু চুরাই মের আছে, যা কিনা আপনি মনে করেন ঘুষি দিবেন, ভিতরে জখম হইব, ভিতরে জখম হবে, কিন্তু উপরে কিন্তু কিছু দেখা যাবে না। ওই যখন দেখা গেছে আমরা তো বুঝতে পারি যে আসলে মায়ের দাগ কোনটা, পড়ে গেলে কিভাবে দাগ হয়। যখন আপনি আমাকে একটা ঘুষি মারবেন বা একটা কিছু দিয়ে বাড়ি দিবেন, তখন তো জখম হয়। যে ওই যে আপনার বলতেছি, যখন এখানে মনে করেন যে আমি একটা বাড়ি খেলাম, ঠিক আছে, এখানে একটা বাড়ি খেলাম, বাড়ি খেয়েছি এখানে, কিন্তু আমি যদি এখানে টিপ দেই এখানে আর এখানে দুই রকম পার্থক্য। দুইটা দুই রকম লাগে। এখানে যেখানে বাড়ি খামু এখানে মনে করেন শক্ত শক্ত লাগবে, আর এখানে নরম লাগবে। এই হচ্ছে একটা পার্থক্য। যখন কিনা ওই চামড়ার রংটা একটু বদলে যাবে বা ধরনটা চেঞ্জ হবে, তখনই আমরা বুঝতে পারি যে এখানে হয়তো কিছু একটা হয়েছে, বা তারে আগে আঘাত করা হয়েছে, তারপর তারে ওইভাবে মারা হয়েছে। তখন দেখা গেছে ডাক্তার সাহেব যখন দেখবো যে এখানে দাগ, এটা কাটো, হাতও কাটতে হয় অনেক সময়। তখন ওই যে স্পট দেখে বা মনে হইলে বা স্পট দেখলে যে এখানে দাগ দেখা যাইতেছে, দেখো এখানে কি হয়েছে, তখন কাটার পরে দেখা যায় যে ভিতরে অতএব তাকে আঘাত করে মারা আঘাত করা হয়েছে। আচ্ছা, এরকমই অনেক ভাই। ওই যে মনে করেন তারপরে যখন আপনার হাত কাটলেন, তারপর পাও তো সেম একই অবস্থা, যদি পাও স্পট থাকে। হ্যাঁ, যদি স্পট থাকে, যদি স্থূলতালে থাকে, তখন সেই ক্ষেত্রে এই দুইটা গেল। তারপর তো আপনার পেট কাইটা, লিভার টিভার এগুলো চেক করলেন। মাথার বিষয়টা একটু আমাদেরকে বলেন। মহিলাদের তো চুল বড় বড়, সেই ক্ষেত্রে মাথার হিসাবটা তো হচ্ছে মনে করেন মানুষের পুরা শরীর লাগবে। আপনি একটা পা হারায় ফেলবেন, সমস্যা নেই, বেঁচে যেতে পারবেন। কিন্তু মানুষের মূল যে অঙ্গটা, এটাই হচ্ছে মাথা। আপনি যত বড় শক্তিশালী লোকই হোক, আপনার মাথায় যদি ঠিক মতো দুইটা জায়গায় আঘাত করেন, ওই ব্যক্তি আর উঠে দাঁড়াতে পারবে না। তখন ওই যে চূড়াই মার বললাম, কিছু মায়ের আছে যারা মনে করেন থাকেই এগুলার ধ্যানে। যখন কিনা আপনি খালি শরীরে যদি আমাকে একটা বা খালি হাতে একটা চড় দেন, তারপরে আমার শরীরে লাগবে, বা একটু স্পট হইলেও, একটু দাগ হইলেও দেখা যাবে যে না, দাগ হয়েছে। কিছু মায়ের আছে আপনার হাতে গামছা পেঁচায় যদি আপনি আমাকে পিঠে হোক, মাথায় হোক, বা মাথায় ধরেন, মাথাগুলো একটা সেন্সিটিভ জিনিস। এটা আমরা যে এই বাড়ি দিয়ে ভাঙি, খুব পরিশ্রম হয়। এটা লোহার মতো শক্ত। লোহা যেরকম আঘাত করলে যেরকম বিকট শব্দ হয়, মাথাটাও সেম। তারপরেও দেখা গেছে মাথাটা ফাটানো লাগে। কি কারণে ফাটানো লাগে? মাথার ভিতরেও যে মজকটা আছে, আল্লাহ যে কি সুরক্ষা দিয়ে এটা সৃষ্টি করে দিচ্ছে, আসলে এটা যদি চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তখন দেখা গেছে যে চুরাই মের কোনটারে বলে, এই হাতে নেকড়া হোক বা গামছা হোক, টাওয়াল হোক, যদি কিন্তু কিছু সুন্দর করে দেয়, তখন আপনি যদি মাথার মধ্যে 5-7টা ঘুষা মারেন, তখন সে ব্যক্তি এইভাবেই মারা যাবে। এটা মারা যাওয়ার কারণ আছে, কিন্তু তার তো স্পট হইতেছে না। সে যে ঘুষাগুলো মারতেছে, তার যে ব্রেনটা আছে, সেই ব্রেনটার ভিতরে তো আঘাত পড়তেছে, চাপ পড়তেছে। তখন সেই দেখবেন যে আস্তে আস্তে তার যে ব্রেন লড়তেছে, সেই ওই ব্রেনটার আঘাতেই
একটা সময় অটোমেটিক নাক মুখে রক্ত এসে মারা যাবে।